হাই, আমি সোমা। এসে গেছি কৈলাস মানস সরোবরের আরও একটা পর্ব নিয়ে। এ পর্বে থাকছে হিলসা থেকে আমরা কেমনভাবে পৌঁছলাম মানস সরোবরের দোরগোড়ায়, অর্থাৎ তাকলাকোটে, মানে আমাদের তিব্বতে প্রবেশ কিভাবে হলো সেইটা নিয়েই এই পর্বে থাকছে গল্প। হিলসায় রাত খুব কষ্টে কাটল সে রাত। একটুও ঘুম নেই, সাংঘাতিক মাথা ব্যথা, মাথা দপদপ করছে। যাই হোক, সেইভাবেই রাত কাটিয়ে ভোর হলো। আমাদের মনের মধ্যে একটা তীব্র উন্মাদনা, কিনা আমরা আজকে তিব্বতে ঢুকব। এই সামনেই দেখতে পাচ্ছি ফ্রেন্ডশিপ ব্রিজ, সেই ব্রিজ পেরিয়ে আমরা যাব তিব্বতে। সকালে উঠে একটু এদিক ওদিক হাঁটাহাঁটি করে জলখাবার খেয়ে আমরা সবাই তৈরি হয়ে নিলাম যে আমাদের 1টা নাগাদ বেরোতে হবে এই ব্রিজ পেরোনোর জন্য। হিলসা জায়গাটা ভারী অদ্ভুত, শুধু পাথর আর পাথর। যেদিকে তাকাবেন রুক্ষ পর্বত, আর যে বাড়িগুলো দেখছেন সেগুলো পাথুরে বাড়ি। পাথর দিয়ে, সিমেন্ট দিয়ে, মাটি দিয়ে কিভাবে বাড়িগুলো তৈরি হয়েছে সমস্তটাই পাথরের। তবে হ্যাঁ, এখানে একটু মডার্ন টেকনোলজিতে বাড়িগুলো হয়েছে বলে সিমিকোটের থেকে একটু উন্নত ব্যবস্থা এখানে দেখলাম। এটা হলো আমাদের হোটেলের কিচেন। এই সারা দিন শুধু হেলিকপ্টারের আনা গোনা আর তার আওয়াজ, সেই রেশ নিয়েই আমাদের রাত কাটলো। সকালে ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেল সেই হেলিকপ্টারের আওয়াজ। এবার আমরা সবাই মিলে তৈরি, আমরা চললাম তিব্বতের দিকে। এই সেই ফ্রেন্ডশিপ ব্রিজ, লোহার তারের তৈরি, কর্ণালী নদীর ওপর এই ব্রিজ ঝুলছে। প্রচণ্ড হাওয়ায় দুলছে। সেই মতো অবস্থায় আমাদের ধীরে ধীরে পার হয়ে যাওয়া তিব্বতের দিকে। এ বেশ এক মজার অনুভূতি। এইভাবে হাওয়ায় ভাসতে ভাসতে, দুলতে দুলতে আমরা নেপাল থেকে পৌঁছে গেলাম তিব্বতে। খুব সতর্ক হয়ে একটা একটা করে পা ফেলে আমরা ধীরে ধীরে উপস্থিত হলাম তিব্বতের মাটিতে। অর্থাৎ কিনা ফ্রেন্ডশিপ ব্রিজ ক্রস করে আমরা গিয়ে উপস্থিত হলাম চায়না ইমিগ্রেশন অফিসের সামনে। ইমিগ্রেশন পর্ব মিটিয়ে আমরা চললাম পুরাঙের হোটেলের দিকে, হিমালয়ান হোটেল। আর পথে যেতে যেতে আমাদের
ট্যুর গাইড আমাদের যা যা ইনস্ট্রাকশন দিল সেগুলো সব মন দিয়ে শুনলাম। यहाँ ऊपर तगलाकोट में दिन में थोड़ा गर्म है, लेकिन सुबह और रात में ठंडा है, इसलिए पानी ज़्यादा पीना है। प्लीज़ प्लीज़ पानी बहुत पीना है, पानी से ऑक्सीजन मिलता है। ठीक है, अगर आप लोग के पास टाइमॉक्स होता है वो ले लेना, वो फुल मत लेना, हाफ लेना, हाफ पर डे हाफ टाइमॉक्स लेना। टाइमॉक्स लेके क्या करना है, बैठ के पानी नहीं पीएंगा तो ये हैंड टिंगलिंग होता है, ऐसा होता है। वो बॉडी मूव करना है, पानी बहुत पीना है ना। टाइमॉक्स से मतलब हेल्प करता है, मदद करता है। और परिक्रमा ऐसा है आज आप लोग का वो जो है ना, क्या है, नेपाली स्टॉप नहीं, एक दिन में हाफ लेना, हाफ लेना काफी है। ठीक है, काफी है। कितना दिन तक लेंगे? तो till like after completing परिक्रमा कैलाश। ठीक है, वो लेना, पानी भी ज्यादा पीना। एल्टीट्यूड सिकनेस में सिम्टम्स बहुत शुद्ध都已经出发了。不是我前面说了那个，我到那个母狼那边，母狼县到处带他去医院。他在车上，大巴车上。তিব্বতে এ হলো আমাদের ট্যুর গাইড জিগ্নেশ। ওর কথা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। ও যেটা বলে সেটা মন দিয়ে শুনে সেই মতো চলতে হবে। তাই ওর কথা শুনে আমরা রাত থেকেই শুরু করে দিলাম ডায়ামক্স খেতে। পথে যেতে যেতে এই সব দৃশ্য দেখতে দেখতে কখন যে আমাদের হোটেল চলে এলো। হোটেলে আসার আগে একটা খুব সুন্দর জিনিস দেখলাম, সেটা হলো একটা রেনবো ব্রিজের মতো। এই বুরাং জায়গাটা খুব প্রাচীন হলেও এ সমস্তটা নতুন করে চীনা প্রশাসন তৈরি করছে। রাস্তাঘাট, বাড়িঘর, ব্রিজ সব কিছুই একদম নতুন, ঝকঝক করছে। চীনা প্রশাসন রাস্তাঘাট নতুন করে তৈরি করার সাথে সাথে প্রচুর গাছ লাগিয়েছে, চেষ্টা করছে এখানকার অক্সিজেন লেভেলটাকে একটু তুলতে। কতদিনে এই গাছ সারভাইভ করবে জানি না, তবে করলে খুব ভালো। দেখতে দেখতে চলে এলাম সেই রেনবো ব্রিজের সামনে। কি সুন্দর ব্রিজ দেখুন।
এই হলো সেই তাকলাকোট। তাকলাকোট বলুন, পুরাং বলুন, বুরাং বলুন, গুগল বাবা কিন্তু আমাদের দেখালো এটা বুরাং, BURANG। এই হলো তাকলাকোটের হোটেল, হিমালয়ান হোটেল। এই হোটেলের লবি, সুন্দর ব্যবস্থা। আজ তবে এইটুকুই, এবার তাহলে আসি, বাই।